তোরসা নদীর চরে আবর্জনা ফেলা এবং আগুনে পরিবেশ দূষণ অভিযোগ। সরেজমিনে বামফ্রন্ট প্রতিনিধি দল জয়গা থানার অন্তর্গত ভারত ভুটান সীমান্ত সংলগ্ন তোরসা নদীর চরে শহরের আবর্জনা ফেলা এবং তাতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি যে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ময়লা আবর্জনা ডাম্পিং করা হচ্ছে, যার ফলে একদিকে যেমন তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে আগুন ধরানোর ফলে ধোঁয়ায় মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে। অভিযোগ যে এই আবর্জনা স্তূপে খাবারের সন্ধানে গরুসহ অন্যান্য পশু বিচরণ করছে, ফলে সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কাও বাড়ছে। এলাকাটির পাশে একটি মুক্তিধাম ও একটি খেলার মাঠ রয়েছে। দূষণের কারণে সেখানে যাতায়াতকারী মানুষজন এবং খেলাধুলার অংশ নেওয়া শিশু কিশোরদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি আশেপাশের গ্রামবাসীরাও পরিবেশ দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন মহলে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান মেলেনি। শুক্রবার বেলা প্রায় 2টা নাগাদ বামফ্রন্টের একটি প্রতিনিধি দল সরেজমিনে এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রতিনিধি দলের সদস্যরা অভিযোগ করেন যে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার্থে এদিন দ্রুত এই অবৈধ ডাম্পিং বন্ধ করা এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া জরুরি। প্রশাসনের কাছে তারা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি, বিশেষ করে আপনাদের মতন এই ছোট ছোট সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, তারাই তোরসার বুকে পরিবেশ সংক্রান্ত দূষণ হচ্ছে এবং তোরসা নদী বিষাক্ত হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, তার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়া থেকে আওয়াজ উঠছে। সেইটা দেখে আমরা আকৃষ্ট, সেটা দেখে আমরা মনে করি যে এই কাজটার সঙ্গে আমাদের যুক্ত হওয়া দরকার। আমরা সিপিআইএম আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে এই নিয়ে আমাদের মধ্যে চর্চা হয় এবং জায়গাতে আমাদের যা পার্টি কালচিনি এরিয়া কমিটি তাদের সঙ্গে কথা হয়। সেই পরিপ্রেক্ষিতে আজকে দিনক্ষণ করে আমরা জেলা পার্টির নেতৃত্ব আজকে এখানে উপস্থিত হয়েছি, জায়গা পার্টির যারা নেতৃত্ব তাদের নিয়ে, যে আমরা এটা ওয়ার্ড শুধু না, আমরা এটা স্পট ভেরিফিকেশন করে দেখে প্রকৃত কি অবস্থা সেটা একটু আমরা নিজেরা বুঝে নিতে যাচ্ছি। এসে দেখলাম আমরা ভয়ঙ্কর, অভিজ্ঞতা আমাদের মারাত্মক। এসডি একটি সংস্থা যাদের দায়িত্ব হচ্ছে এই পরিবেশ পলিউশন যাতে না বাড়ে তার জন্য ব্যবস্থা নেওয়া, তাদের গাড়ি করে আমরা দেখছি এই আবর্জনাগুলো এই তোরসার বুকে এনে ফেলানো হচ্ছে। তোরসাতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না। এটা দেখে আমরা কিছুটা দুঃখিত এবং আমরা জেডিএর প্রশাসনের কাছে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করবো, আমরা বলবো কেন এটা করছে। এটা ঠিক যে জায়গাবাসীর মানুষের নোংরা, জায়গাবাসীর মানুষের ব্যবহারিক জিনিসগুলো কোথাও না কোথাও এটাকে ফেলতে হবে এবং তার জন্য ব্যবস্থা করতে হবে। তার জন্য সিস্টেম আছে, সলিড ম্যানেজমেন্ট যে সিস্টেম, নোংরাগুলো এক জায়গায় ফেলবে, সেই নোংরাগুলোকে ধূলিসাৎ করবে এবং সেখান থেকে অন্য রকমের উপায়ে রূপান্তরিত করবে, এইসব প্রক্রিয়া আছে। এটা কেন জেডিএ করছে না আমরা বুঝতে পারছি না। কোটি কোটি টাকা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের খরচা করছে, তারপরেও নদীতে ফেলা হইতেছে। না, খরচা করলেই হবে না, তার বাস্তব যাতে ব্যবহার হয় তার ব্যাপারটা করতে হবে। টাকা দিয়েছে গভর্নমেন্ট, সে টাকা তারা খরচা করেছে, কিন্তু প্র্যাকটিক্যালে সেখানটাতে তো এই নোংরাগুলো যাচ্ছে না, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রক্রিয়াতে তো কোনো কাজ হচ্ছে না। উপরন্তু তারা এইখানটাতে ফেলছে। এইগুলো নোংরা ফেলার কোথাও না কোথাও ফেলতে হবে, তার জন্য ডিস্ট্রয়েড করতে হবে, ব্যবস্থা করতে হবে। যে পদ্ধতিতে জেডিএ করছে আমরা মনে করি এটা বিজ্ঞানসম্মত না। এটা একটা পরিবেশকে দূষণ করবার ক্ষেত্রে, পরিবেশকে মানে ধ্বংস করবার জন্য, পরিবেশ দূষণ করবার জন্য একটা ব্যবস্থা যা নিচ্ছে তা মোটেই একটা প্রশাসনিক প্রক্রিয়ার দিকে এটা ঠিক কাজ না। আমরা এটা বিরোধিতা করছি। এটা যাতে বন্ধ হয়, আমরা জেডি এর সঙ্গে কথা বলবো, এটা যাতে বন্ধ হয়। আমরা ডিএম এর সঙ্গে কথা বলবো, এটা যাতে বন্ধ হয়। আমরা মানুষ, জায়গার যে মানুষ তাদের সঙ্গে কথা বলবো। এটা কারো বিরুদ্ধে না, এটা হচ্ছে এই পদ্ধতিটাকে রোধ করতে হবে। আবর্জনা বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে ফেলতে হবে, কিন্তু তার জন্য বিজ্ঞানসম্মত যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়া আছে সেখান থেকে আবর্জনার মধ্যে ধ্বংস করে কাজটা করতে, এটা বক্তব্য। আমরা আজকে এসেছি আমাদের পার্টির পক্ষ থেকে। নদীর কোনো সম্পর্ক আছে? অবশ্যই নদীর আছে। নদী তো এখানে দূষিত হয়ে যাচ্ছে, জল তো বিষাক্ত হয়ে যাচ্ছে। এই নদী তো এখান থেকে শুরু হয়ে আমাদের শেষ পর্যন্ত নদী যাচ্ছে, সবটাতেই পলিউশন দূষণ হবে। এবং এই নদীর জল তো নিচু স্তরে প্রাণী হোক মানুষ হোক ব্যবহার করে, স্নানের জন্য, খাবার জন্য ব্যবহার করে। তো উপরে যদি এটা এরকম হয়, নিচের স্তরের লোক ততটা জানছে না, ফলে একটা রোগগ্রস্ত হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। সেটাও একটা ঠিক না। সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা এসেছি, আমরা প্রশাসনে নেই, কিন্তু আমরা মানুষের প্রয়োজনে, মানুষের দাবি নিয়ে, মানুষের সুস্বাস্থ্যের প্রশ্নে যে কাজগুলি করা দরকার আমরা করব। আমরা জেলা পার্টির পক্ষ থেকে এইটা আজকে দেখতে এসেছি, দেখাটাই বড় কথা না। কতদূর পর্যন্ত এটাকে রোধ করা যায় সেই প্রক্রিয়াটাতে আমরা থাকবো। এটাই হচ্ছে আমাদের বার্তা দেওয়ার বিষয় আপনাদের মাধ্যমে জায়গাবাসীর কাছে। এটাকে এইচডিও বা ডিএমএ এর কাছে রেপুটেশনটা অবশ্যই আমরা
ফার্স্ট জেডিএর সঙ্গে কথা বলবো, তারপরে হচ্ছে এসডিও, তারপরে হচ্ছে ডিএম, পরিবেশ দূষণ যে সংস্থাগুলো তাদের প্রত্যেকের কাছে এবং জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছেও আমরা এইটা যাতে বন্ধ হয় সেই জন্য আমরা দাবি জানাবো, আমরা তাদের দ্বারস্থ হবো, তাদের কাছে আমরা যাবো। দাদা আপনার নদীর মানে ঘাটে এরকম ফেলা হচ্ছে, গ্রিন ট্রিবিউনালের তো মানে এটা দেখার দরকার। এটা নিয়ে কি বলবেন? সরকার দেখতেছে গ্রিন না। ট্রাইব্যুনাল বোর্ডের কাছেও আমাদের বক্তব্য থাকবে, কেন তারা দেখছে না বা তারা কেন নজর এড়াচ্ছে, এটাও আমরা তাদের কাছেও আমরা যাব। আমরা এটা যা চলছে সেটা যাতে না চলে, যার যা দায়িত্ব, গ্রিন ট্রাইব্যুনাল বোর্ডের যা দায়িত্ব, জেটি এর যা দায়িত্ব, আমাদের জেলা প্রশাসনের যা দায়িত্ব, জয়গার নাগরিকের যে দায়িত্ব, সেটা সকলকে মিলেই করতে হবে। এটা কারো বিরুদ্ধে কোনো বিষয়ের কোনো প্রশ্ন না, কিন্তু দায়িত্ব পালন করতে হবে। যেখানে যা করছেন না সেখানে আমাদের বক্তব্য, সেখানে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করবো, আমাদের বক্তব্য যে হাজির আমরা সেখানে করবো। জায়গার নাগরিকদের কি বলবেন? জায়গা নাগরিকদের বলবো যে এটাতে এই প্রক্রিয়াতে হলে জয়গার মানুষের ক্ষেত্রে ক্ষতিকার হবে, এই জলের ক্ষেত্রে বিষাক্ত হয়ে যাবে। আজকে সোজাসুজি মানুষ মনে করছে আমার বাড়ির নোংরাটা চলে যাচ্ছে, যাক, কিন্তু জয়গারবাসীর কাছে আমাদের আবেদন থাকবে যে পদ্ধতিতে এটা নদীতে ফেলানো হচ্ছে সেটার কিভাবে বন্ধ করা যায়, সেই প্রক্রিয়াতে তাদেরও সহযোগিতা দরকার, তাদেরও মতামত দরকার। তারা যদি দায়সারা মনোভাব নিয়ে থাকে যে না আমার বাড়ি চলে গেছে সুতরাং নদীতে পড়েছে আমার কি যায় আসে, সামগ্রিক পরিবেশ সংক্রান্ত বিষয়ে জল দূষণ হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, তাতে হচ্ছে মানব সভ্যতার ক্ষতি হবে। সেই জন্য নাগরিক সচেতনতা করার জন্য আমরা জয়গাবাসীর কাছে আমাদের বার্তা আমরা দেবার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মূল বিষয়, মূল কাজ, সেই জন্য আমরা আজকে এসেছি। দাদা আপনার নাম আর পরিচয়। আমি সিপিএম পার্টির জেলা সম্পাদক, আমার নাম কিশোর দাস। আমরা জেলার অনেক নেতৃত্ব আজ এখানে উপস্থিত হয়েছে। আমাদের এক কথায় সিপিএম এর জেলার যে নেতৃত্ব এই একাধিক লিডার, সেক্রেটারি একজনকে হতে হয়, সকলে মিলে যে টিম আমাদের, এই গোটা নেতৃত্বই আমরা আজকে জায়গাতে চলে এসেছি বিষয়টা দেখবার জন্য। हम लोग अलीपुरद्वार जिला सीपीएम पार्टी का प्रतिनिधि दल यहाँ जयगांव का सीमाना जो भूटान बॉर्डर का यहाँ जो इसको तुरसा नदी से ये परिचित है। यहाँ पर आके हम लोग का जो लोकल पार्टी से हम लोग का खबर था कि यहाँ पर बहुत जो गंदा चीजों का आवर्जना जो यहाँ फेंका जाता है, जिससे यहाँ पर पोल्यूशन दूषण हो रहा है, जिससे इस एरिया का मानव जाति का ऊपर में जो एक भयानक एक आगामी दिन में जो रोग शिशुओं के ऊपर में बच्चों के ऊपर रोग होने के एक बहुत बड़ा खतरनाक परिवेश यहाँ पर दिखा जा रहा है, जिससे इस एरिया का जो यहाँ पर देखा जाए इससे यहाँ का परिवेश का माने बहुत ही क्षति होगा, जिसको हम लोग को खबर मिला था जिला पार्टी को, अलीपुरद्वार पार्टी को। इसका कारण हमारा प्रतिनिधि दल हम लोग यहाँ जयगांव में आए हैं कि आज देखने का बाद में हम लोग को यहाँ देखने को मिला कि एक भयानक परिस्थिति, जिसको कि यहाँ का स्थानीय जो वामफ्रंट अमल का समय में जयगांव डेवलपमेंट अथॉरिटी इस एरिया का सब विषय परिवेश से लेके सब विषय को देखने के लिए जयगांव डेवलपमेंट अथॉरिटी वामफ्रंट सरकार अमल में किया था। लेकिन आज जेटीए का जो भूमिका होना चाहिए था, जो कि इस आवर्जना या गंदा को इसका नजर जेडीए नहीं सक रहा है, तो ऊपर स्तर में जो स्तरीय डीएम लेवल में हो, एसजेडीए में हो, इसका बात को रखना चाहिए। लेकिन यहाँ पर हम लोग खुद देख रहे हैं कि जेडीए का गाड़ी से ही शहर जो जगह शहर का जो गंदा मैला झैला को लाके यहाँ पर फेंका जा रहा है। तो ये तो जेडीए को का ये हम निंदा करते हैं कि इसको लेके हम हमारी पार्टी का तरफ से हम लोग इसको बोलेंगे कि यहाँ का इस क्षेत्र के सभी ग्रामवासी जयगांव शहर वासी से अपील रहेगा कि इसमें इसका एक माने एक उपाय निकालने होगा। अवश्य गंदा जो है जब महिला सब है इसको एक जगह फेंकना चाहिए, लेकिन इसको सटीक जगह में फेंकना चाहिए, जिससे कि इस तरह से फेंका जा रहा है इससे यहाँ का परिवेश नष्ट हो रहा है। यहाँ से लेके नीचे तक इसका परिवेश दूषण होगा, पानी दूषण होगा, इससे मानव जाति का साथ साथ में यहाँ पर हमारे पशु पक्षी सभी के ऊपर में क्षति होगा। इसलिए इसको अवश्य हम लोग डीएम लेवल में भी इसको बात करेंगे, ग्रीन ट्रिब्यूनल बोर्ड को भी हम लोग अवश्य इसका दृष्टि आकर्षण करेंगे, ताकि यहाँ का परिवेश सुरक्षा हो। साथ ही यहाँ का जो जयगांव इलाका वासी जो यहाँ पर विशेषकर सुभाष पल्ली झरना बस्ती के लोगों का भी परिवेश से इसको किस तरह बचना चाहिए, इसको लेकर अवश्य हम लोग इसको जिला स्तरीय डीएम लेवल में हो, ट्राइब इसलिए भी सभी लेवल में हम लोग इसको दृष्टि आकर्षण करना चाहते हैं। इसमें हम लोग का किसी से विरोध नहीं है, लेकिन इसका एक निष्कर्ष उपाय सभी को मिलकर इसको निकालने के लिए हम लोग अवश्य प्रशासनिक लेवल में भी बात करेंगे और स्थानीय जो सभी
परिवेश प्रेमी लोग सब है, उससे भी हम लोग डोर टू डोर हम लोग सीपीएम पार्टी की तरफ से हम लोग योगाযোগ करने की चेष्टा करेंगे। आपका नाम परिचय? मेरा नाम विकास महली, सीपीएम पार्टी अलीपुरद्वार जिला कमेटी का संपादक मंडली सदस्य।